নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক যে মাশরুম, সেই মাশরুম রান্না করে দেখাবো। এই মাশরুম চিকেন বা মটন কষা থেকেও স্বাদ সুন্দর লাগে, সুন্দরভাবে রান্না করে খেলে। এর জন্য আমি এখানে 300 গ্রাম মাশরুম আমি বাজার থেকেই কিনে এনেছি। একটু ফুটে গেছে, দুটো ছোট ছোট আছে। এটা একটু কম ফোটা হলে এই মাশরুমটা বেশি ভালো হয়। আমি উষম গরম জল নিয়ে নিয়েছি, অনেকটাই এর মধ্যে কাদা একটু লেগে আছে, ওই জন্য উষম গরম জল দিয়ে এটা খুব ভালো করে পরিষ্কার করে নেব, এইভাবে যাতে কোনো নোংরা না থাকে। এটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, খুব ভালো করে মুছে নিয়েছি। এগুলো ছোট ছোট করে পিস করে কেটে নেব। খুব ছোট করব না, একটু মিডিয়ামভাবে এইভাবে আমি উপরটা হালকা করে একটুখানি চেঁচে নিয়েছি, নিয়ে কেটে নেব। আর যে মাথার যে অংশটা, সেইটা এইভাবে এইটা বাদ দিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে এটা ছোট করে আমি পিস করে নেব। এটা মাঝে মাঝে বাজারে আসে। এই মাশরুমটা খেতে চাষ করা মাশরুমের থেকেও অনেক টেস্ট বেটার। এটা আমার কাটা হয়ে গেছে। একটা কড়াই নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা একটু গরম করতে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি ডুমো ডুমো করে দুটো আলু কেটে রেখেছি, সেটা খুব ভালো করে ভেজে নেব। আর একটু হলুদ দিলাম। একটু সময় নিয়ে এই আলুটা আমি ভেজে নেব, যাতে এখানে 50% কুক হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে। আমি এটা 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই অনেকটাই তেল আছে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম 1/2 চামচ, আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিলাম, দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচের একটু বেশি, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করব। ভাত, রুটি, পোলাও সবার সঙ্গে এই মাশরুমের তরকারি অসাধারণ খেতে লাগে। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। এখানে আপনারা যারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিলাম, দিয়ে আরও একটু কষিয়ে নেব। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কেটে রাখা কুঁড়ুকটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে যদি এটা রান্না করা যায় অপূর্ব খেতে লাগে। কিছুটা জল দিয়ে দিলাম, কষানোটা প্রায় হয়েই এসেছে। আরও কিছুটা জল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দর একটা কালার স্মেল বেরোচ্ছে। আমি ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটা কষানো প্রায় হয়েই এসেছে, আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তরকারি যতটা সুন্দরভাবে কষানো যায় টেস্ট ততই বেটার হয়। আবারও ঢাকা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি। এটা খুব ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি নুন দিলাম 1 চামচ, চিনি 1/2 চামচ দিয়েছি, আর 1 মুঠো ধনিয়া পাতা এর ওপর দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এটা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।